মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছে 4 তরুণের। এই ঘটনায় আহত একজনকে নেওয়া হয়েছে সিলেট ওসমানী মেডিকেলে। পুলিশ জানিয়েছে নিহত প্রত্যেকেই হরিণছড়া চা বাগান শ্রমিকদের সন্তান। প্রত্যক্ষদর্শীরা জানান সেপটিক ট্যাঙ্কে পড়ে যাওয়ায় মোবাইল তুলতে গিয়ে এই মৃত্যু। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হরিণাছড়া চা বাগান। 2 সন্তানকে হারিয়ে শোকের মাতম চলছে চা শ্রমিক উদয় পত্রনায়কের বাড়িতে। সন্তান হারানোর শোকে মুহ্যমান তাদের পিতা উদয় পত্রনায়ক ও তার পরিবার। ওই মোবাইলটা পড়ে যাওয়াতে এখন দুটো ভাই কি করছে বাহার করে নিয়ে কইছে আর ঢুকে গেছে। আর এ সময় তার বউ আমার পরিবারে চিল্লি করছে যে সবাই এই পাড়া পড়তে মানুষ দেখে। স্বজনরা জানান সেখানকার একটি মাটির সেফটি ট্যাঙ্কে মোবাইল পড়ে যায় তার বড় ছেলে শ্রাবণ পত্রনায়কের। সেই ফোন তুলতে যেয়ে বিষাক্ত গ্যাসে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন 4 তরুণ। রানা নায়েক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালী। আমাদের বাগান কর্তৃপক্ষ থেকে যেগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা গ্রহণ করেছি। সাথে সাথে একটা রুগী আর্জেন্ট ছিল, আমাদের ডিসপেন্সারিতে আসছিল, সেটাকে আমরা বাগানে ট্রান্সপোর্ট দিয়ে আমরা সিলেট মেডিকেলে পৌঁছিয়েছি এবং এই রুগী এখন ভালো আছে। পাশে নিপেনের পরিবারও বাকরুদ্ধ। তারাও হারিয়েছেন ছেলে নিপেন ফুলমালীকে। অপরদিকে রবি কৃষ্ণ দাসের মা আর ভাবির আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা চা বাগান। দিন কামাইলে দিন খায় তারা, তখন কাজ না করলে কে খাওয়াই তারা? তার বউ তো গর্ভবতী আছে, তখন থেকে কাজও করতে পারবো না। আমার তারা জানাইছে, রাইতে জানাইছে, তাই দেখি যে আমার ছেলে তারা গ্যাসের চুটাইবার লাগে, কিন্তু আর পাশে তারাও রয়ে গেছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বুধবার রাত 1টার দিকে হরিণাছড়া চা বাগানের 4 জনের মৃত্যুর কথা তিনি জেনেছেন। তাদের যে পঞ্চায়েত কমিটি আছে বা বিভিন্ন জনের সাথে সংশ্লিষ্ট, আমরা তাদের সাথে কথা বলছি, তো তাদের এই বিষয়ে আসলে কোনো অভিযোগ নেই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তা এবং এলাকার রাজনৈতিকরা। তারা প্রত্যেকে স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন। আমরা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কথা শুনছি সকালবেলায়, শুনেই আমরা আমাদের মান্নারপুর জেলা প্রশাসক স্যারকে অবহিত করেছি এবং স্যারও দুঃখ প্রকাশ করেছেন এবং স্যারের নির্দেশনা মতে আমরা এই জায়গায় নিজেরা দেখতে আসছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা প্রশাসনের সাথে কথা বলবো যে যাতে করে তাদের কোনো অসুবিধা না হয়, সেই লাশগুলো যেন তাদের প্রিয়জনদের কাছে, এলাকাবাসীর কাছে ফিরে আসতে পারে। আমরা আশা করব এই অবহেলিত নিপীড়িত জনগোষ্ঠীর জন্য আগামীতে যাতে তাদের যে নিষ্কাশনের যে ব্যবস্থা, তাদের জন্য টয়লেট তৈরি করা। নিহতরা সবাই শ্রীমঙ্গল হরিণাছড়া চা বাগানের শ্রমিকদের সন্তান। শাকিলা শম্পা, ৭১।